হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা খুব সুন্দর কোশ্চেন দেখা যাচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টারে। কোশ্চেনটা কি প্রথমে আমরা পড়বো। কি বলেছে দেখো, বলেছে যে 10% লাভ রাখতে গেলে, কত পার্সেন্ট? 10% লাভ রাখতে গেলে কত অনুপাতে ক্রয় মূল্যকে গুণ করলে বিক্রয় মূল্য পাওয়া যাবে? অপশন এ আছে 11/10, অপশন বি আছে 10/11, অপশন সি আছে 9/10, অপশন ডি আছে 10/9। ওকে, তো চলো ফটাফট করে করতে শুরু করি। 10% লাভ রাখতে গেলে কত অনুপাতে ক্রয় মূল্যকে গুণ করলে বিক্রয় মূল্য পাওয়া যাবে? ঠিক আছে, আমি একটা কাজ করছি। কি কাজ? এই যে ক্রয় মূল্য না, এটাকে আমি এক্স ধরছি। কি ধরছি? ক্রয় মূল্য এক্স। লাভ বা প্রফিট কত? এখানে আমার বইতে বলেই দিয়েছে কত করতে হবে প্রফিট, 10% প্রফিট করতে হবে। ওকে, তাহলে বিক্রয় মূল্য কতটা হবে? বিক্রয় মূল্য, সেলিং প্রাইস কতটা হবে? ক্রয় মূল্য প্লাস প্রফিট। প্রফিট কতটা? ক্রয় মূল্যর 10%, মানে এক্স এর 10%। তো আলটিমেট কি পাবো? এক্স প্লাস এক্স ইন্টু 10/100। এই শূন্য শূন্য কাটবে, সো কি পেলাম আমি? এক্স প্লাস x/10। ওকে, সো এবারে দেখো ভগ্নাংশের যোগ বিক্রয় 10 হবে, 10কে x দিয়ে গুণ হলে 10x প্লাস x ইকুয়াল টু 11x/10। এটা কি হলো? আমার বিক্রয় মূল্য হলো। সো এবারে দেখো কোশ্চেনে আমার কি বলেছিল, ধ্যান দিয়ে লক্ষ্য করো। ক্রয় মূল্যকে কত অনুপাতে ক্রয় মূল্যকে গুণ করলে বিক্রয় মূল্য পাওয়া যাবে? ক্রয় মূল্য আমি কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম। এখানে দেখো 11/10 ইন্টু এক্স, আর এক্স এর বদলে আমি কি লিখবো? ক্রয় মূল্য লিখবো? হ্যাঁ লিখবো। তাহলে 11/10 অনুপাতে গুণ করতে হবে। সো মাই ডিয়ার ওয়াটসন, এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক? অবভিয়াসলি অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, আই হোপ অঙ্কটার প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকতেও পারে। এমন নয় যে আমি সর্বজ্ঞানী, আমি সব জানি, এমন নয় যে আমি সব বুঝিয়ে ফেলছি। হতেই পারে ডাউট, তার জন্য কমেন্ট বক্স খোলা রইল। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।